অনার্স দ্বিতীয় বর্ষের একটা নন মেজর সাবজেক্ট বাংলাদেশের সমাজবিজ্ঞান বা সোশিওলজি অব বাংলাদেশ থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করছি এই ভিডিওতে। প্রশ্নটা হচ্ছে অপরাধের সংজ্ঞা এবং নতুন কলাকৌশলের সাথে এর সম্পর্ক ব্যাখ্যা করো। অপরাধ হলো এমন একটি কাজ বা আইনি দৃষ্টিকোণ থেকে সমাজের নিয়ম, আইন ও বিধির পরিপন্থী এবং এর জন্য শাস্তির বিধান থাকে। বিভিন্ন সমাজ এবং রাষ্ট্রে অপরাধের সংজ্ঞা ভিন্ন হতে পারে, তবে সাধারণত এটি সমাজের শাস্তি ও নিরপেক্ষতার জন্য হুমকি তৈরি করে। ডেভিড ফেলসনের মতে অপরাধ হলো সামাজিক অঙ্গীকারের লঙ্ঘন যা শাস্তির মাধ্যমে সংশোধন করা হয়। এছাড়াও আইন বিশেষজ্ঞ এডওয়ার্ড সি সাউদারের মতে অপরাধ এমন একটি কাজ যা আইন দ্বারা নিষিদ্ধ এবং সমাজের একটি নির্দিষ্ট নীতি বা আচারকে লঙ্ঘন করে। অপরাধ একটি সমাজের মধ্যে কার্যকরী আইনের অভাবে অথবা আইন অমান্য করে সংগঠিত হয়, যার ফলে এটি সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করে। অপরাধের ধরন এবং সামাজিক প্রতিক্রিয়া দেশ ও সমাজভেদে পরিবর্তিত হয়, তবে অপরাধের মূল উদ্দেশ্য থাকে সমাজে কোনো না কোনো ক্ষতি সাধন করা। অপরাধের ধরন এক, শারীরিক অপরাধ, যেমন হত্যা, আঘাত, ধর্ষণ ইত্যাদি, যেখানে সরাসরি একজন মানুষের শারীরিক ক্ষতি হয়। এই ধরনের অপরাধ সাধারণত সমাজে সবচেয়ে গুরুতর হিসেবে গণ্য করা হয়। এরপরে আসে অর্থনৈতিক অপরাধ, যেখানে অর্থনৈতিক ক্ষতির সৃষ্টি হয়, যেমন জালিয়াতি, প্রতারণা, ঘুষ গ্রহণ ইত্যাদি। এই অপরাধগুলো সাধারণত অর্থনৈতিক ব্যবস্থা এবং সামাজিক ন্যায় বিচারের উপর প্রভাব ফেলে। এরপরে আসে পরিবেশগত অপরাধ, যেমন পরিবেশ দূষণ, বনাঞ্চল ধ্বংস, জলবায়ু পরিবর্তন ইত্যাদি। এই অপরাধগুলো দীর্ঘমেয়াদী ক্ষতি সৃষ্টি করে। নতুন কলাকৌশল এবং অপরাধের সম্পর্ক। বর্তমানে অপরাধের ধরন এবং কলাকৌশল অনেক পরিবর্তিত হয়েছে। আধুনিক প্রযুক্তির সাহায্যে অপরাধীরা নতুন কলাকৌশল তৈরি করেছে যা আইনের চোখ থেকে আড়াল থাকে, যেমন সাইবার অপরাধ। ইন্টারনেট ও তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপরাধীরা সাইবার আক্রমণ, হ্যাকিং, ডেটা চুরি, স্প্যাম ইমেইল পাঠানো এবং অন্যান্য অনৈতিক কর্মকাণ্ডে জড়াচ্ছে। এসব অপরাধ অপরাধীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে, যেখানে সরাসরি শারীরিক আক্রমণ ছাড়াই ক্ষতি করা যায়। এরপরে আসে জাল টাকার উৎপাদন। নতুন কলাকৌশলের সাহায্যে ডিজিটাল জাল টাকা তৈরি করা হচ্ছে, যা সরকারের অর্থনৈতিক বিপর্যস্ত করে দেয়। তাছাড়া ক্রিপ্টোকারেন্সি এবং ডিজিটাল আর্থিক লেনদেনের মাধ্যমে অপরাধীরা অল্প সময়ে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে। অস্ত্র এবং মাদক পাচার। নতুন প্রযুক্তি এবং যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে অস্ত্র, মাদক এবং অন্যান্য অবৈধ পণ্য দ্রুত দেশের সীমান্ত অতিক্রম করতে পারছে। অপরাধীরা এসব পাচারে নতুন কলাকৌশল ব্যবহার করছে, যা আইন প্রয়োগকারী সংস্থার জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করছে। অপরাধ ধরন পরিবর্তিত হচ্ছে এবং নতুন কলাকৌশলের সাহায্যে অপরাধীরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আইনগত ব্যবস্থা ও প্রযুক্তিগত উন্নয়নের সাথে সাথে অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণে রাখতে যথাযথ ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী, তারা যদি এই সাবজেক্ট অথবা নন মেজর দুটো সাবজেক্টের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বা আমাদের সাজেশন যেগুলো দেওয়া রয়েছে সেখান থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে সেগুলো যদি পিডিএফ কিনতে চাও, তাহলে ইনবক্সে যোগাযোগ করতে পারো। দুটো নন মেজর সাবজেক্টের পিডিএফ এর মূল্য অনলি 50 টাকা। এখানে তোমরা সকল ধরনের অ্যান্সার পেয়ে যাবে যেগুলো গুরুত্বপূর্ণ, আর এই মূল্যে তোমরা দুটো পিডিএফ পাচ্ছ নন মেজরের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।